নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে সম্পূর্ণ বিনামূল্যে যে বইটা দিয়েছে পর্ষদের বই, সেটা সলভ করাবো। আজকে আমি ইতিহাসের টোটাল দুটো সেট সলভ করাবো। দেখতে পারছো পেজ নম্বর 140 থেকে ঠিক 145-46 নম্বর পেজ পর্যন্ত। দেখো পরের সেট পেজ নম্বর কত আছে, দেখো পেজ নম্বরটা পরে বলছি। পেজ নম্বর আসলে 140 নম্বর পেজ। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখে নাও। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং সাহেব। সতীদাহ প্রথা রদ হয়েছিল 1829 সালে। সর্বধর্মের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহের। চলো দেখো, এটা কিন্তু হবে প্রথম অরণ্য পাশ হয় 1856 সালে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাভারকার। এটা হবে 1858। অবনীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, প্রমোদনাথ বসু বাংলা কৃষক শ্রেণী, যুক্ত প্রদেশ। ওকে, দেখো পরের প্রশ্ন, এটা হবে গোদাবরী উপত্যকা। বীণা দাস, তমলুক, গান্ধীজি দলিতদের হরিজন দিয়েছেন বল্লভভাই প্যাটেল। ট্রেন টু পাকিস্তান কী হবে, আনসার হবে খুশবন্ত সিং। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্নগুলো। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। ঠিক আছে, দ্বারকনাথ বিদ্যাভূষণ। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা ছিল, মহাপেশখানায়। ভারতবর্ষে ব্রহ্ম সমাজকে গড়ে তোলেন কেশব চন্দ্র সেন। হুতুম প্যাচাজ কার ছদ্মনাম, কালীপ্রসন্ন সিং। দেখো এবার দেখো এখান থেকে দেখতে পারছো, আমরা সলভ করে দিচ্ছি। কি বলেছে, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। ঠিক আছে, সিধু-কানুর উপাস্য দেবতা ছিলেন সিংবোমা, এটা ভুল আছে। মির নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটা ঠিক আছে। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটা ভুল আছে। মঙ্গল পাণ্ডে হবে আমাদের ব্যারাকপুরের সেনা নিবাস হবে। মরণী ঘোষণাপত্র হবে এলাহাবাদ দরবার হবে। বন্দে মাতরম হবে আনন্দ মঠ হবে। দ্বারকনাথ ঠাকুর হবে জমিদার সভা হবে। দেখো এইবার দেখো আমরা 142 নম্বর পেজটা দেখাচ্ছি তোমাদের। 142 নম্বর পেজ থেকে যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ, ব্যাখ্যা 3 হবে, ব্যাখ্যা 3 হবে, ব্যাখ্যা 3 হবে, ব্যাখ্যা 1 হবে। এটাও হয়ে গেল। চলো আমাদের 3 নম্বর সেট। চলো এবার পেজ নাম্বার 143 নম্বর পেজ সলভ করাচ্ছি। দেখতেই পারছো প্রথম প্রশ্ন কি বলেছে, যে ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে। সোমপ্রকাশ ছিল সাপ্তাহিক পত্রিকা। বামদিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। নিম্নমুখী পরিশ্রুত নীতির প্রবক্তা টমাস ব্যাবিংটন মেকলে। তাই তো। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক 4 বছর। সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ ছিল সাঁওতাল বিদ্রোহ। ফুল কথার অর্থ হলো বিদ্রোহ। ভারত শাসন আইন পাশ হয় 2 আগস্ট 1858। সত্যানন্দ চরিত্র উল্লেখ পাওয়া যায় আনন্দ মাঠে। দেশীয় সংবাদপত্র ও আইন অস্ত্র প্রচলিত হয় 1878 খ্রিস্টাব্দে। এবার দেখো পরের প্রশ্ন, একা আন্দোলন হয়েছিল, নেতা ছিলেন মাদারি পাশি। ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রচলন ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ভারতীয় জাতীয় বিজ্ঞান চর্চার জনক জগদীশ চন্দ্র বসুকে বলা হয়। ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল মাদ্রাস লেবার ইউনিয়ন। রম্পা বিদ্রোহ হয়েছিল গোদাবরী উপত্যকায়। দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন গান্ধীজি, উর্মিলা দেবী। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন কি বলেছে, অ্যান্সার হবে অ্যানি বেসান্ত হবে। হায়দ্রাবাদ হবে প্রফুল্ল কুমার চক্রবর্তী, দ্য মার্জিনাল ম্যান। দেখো এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ, বাঙালির বেশ বাস বিবর্তনের রূপরেখা শেখর বন্দ্যোপাধ্যায়। বর্তমান ভারত কাল লেখা স্বামী বিবেকানন্দ। জীবনস্মৃতি কাজ আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুর। অলিন যুদ্ধ হয়েছিল কত সালে, 1930 সালের 8ই ডিসেম্বর। ওকে, তো দেখতে পাচ্ছ 8ই ডিসেম্বরটা হয়ে গেছে। চলো পরে বসা, নিম্নবর্গের ইতিহাস চর্চা করে রমেশচন্দ্র মজুমদার, ভুল আছে। বিধবা আইন পাশ হয় ডাল হয়েছিল আমার, এটাও ভুল আছে। মুপলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। ম্যাচিংটা আছে 82মি ব্রত হবে ছলদেবী চৌধুরানী। বিধবা প্রবর্তন হবে লর্ড ক্যানিং।
স্ত্রী শিক্ষা বিধায়ক হবে আমাদের গৌরীমোহন বিদ্যালঙ্কার, জমিদার সভা আমাদের দ্বারকনাথ ঠাকুর। দেখতে পাচ্ছ এই পেজটাও কিন্তু সলভ করে দিয়েছি। এবার দেখো 145 নম্বর পেজের বিবৃতিটা দেখে নাও একটুখানি। এটা ব্যাখ্যা 3 হবে, এটা ব্যাখ্যা 3 হবে, এটা ব্যাখ্যায় 1 হবে, এটা ব্যাখ্যায় 1 হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে কিন্তু আমি সলভ করে দিচ্ছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি। তো দেখো এবার আমি তোমাদের পরের যে পেজটা আছে সেই পেজটা সলভ করে দেবো। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? অর্থাৎ এটা কত নম্বর পেজ? 145 নম্বর পেজ। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর যতটা পারছি এসবি একাডেমিক সেন্টার থেকে